অ্যানিভার্সারির আগের দিন হুট করে ডিসিশন নিই যে এই দিনটা এবার একটু পরিবার নিয়ে বেশ মজা করে কাটাবো। পরিবার বলতে ওই কাজিনরা সব, বাচ্চা কাচ্চা ভাই বোন সবাইকে ওই দিনই জানিয়েছিলাম। হুটহাট এই ডিসিশনের কারণে সবকিছু বেশ তালগোল পাকিয়ে গিয়েছিল। এদিকে অনেক দিন যাবৎ আমি কোনো স্কিন কেয়ার আইটেম অথবা মেকআপ কিনি না, যেহেতু একটি প্রোগ্রাম তাই এগুলোরও প্রয়োজন ছিল। এ কারণে আমার হাজবেন্ড তার ফ্রেন্ডের সাথে চলে যায় বাজার করতে, আর আমি নিশি আর ঐশীকে নিয়ে বেরিয়ে পড়ি শপিং করতে। ওই দিন বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আমরা চলে গিয়েছিলাম ফেস প্লেস শপে। সেখান থেকে বেশ কিছু স্কিন কেয়ার আইটেম এবং সেই সাথে মেকআপ কিনেছিলাম, যার মধ্যে সানস্ক্রিন, ফেস ওয়াশ, কন্ডিশনার সহ নিত্য প্রয়োজনীয় অনেক কিছু ছিল। সবকিছু নিতে নিতে এত বড় বিল দেখে আমার তো মাথায় একদম আকাশ ভেঙে পড়েছিল। যাক, এখন এগুলো সব দেখে শুনে নিয়ে আমরা হাদিস পার্কে চলে আসি। সেখানে মূলত আমরা গিয়েছিলাম এক ফুচকাওয়ালাকে ঠিক করতে, যাতে করে আগামীকাল সন্ধ্যায় আমাদের বাড়িতে আনলিমিটেড ফুচকার আয়োজন করা যায়। কিন্তু ভাগ্য খারাপ ছিল, তাই তো যার ফুচকা পছন্দ ছিল সে ওই দিনও আসেনি, সেই সাথে পরের দিনও আসেনি। তাই তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আবারও বাসায় ফিরে আসি। বাসায় এসে দেখতে পাই আমার অর্ডার করা কেকটি চলে এসেছে। এটি আমি অর্ডার করেছিলাম রাত 12টার সময় কাটবো, এই কারণে। অ্যানিভার্সারির কেক আলাদাভাবে অর্ডার করা ছিল। এখন আপাতত কালকের প্রোগ্রামের জন্য বেশ কিছু কেনাকাটা বাকি ছিল। যেহেতু সবাই আগের দিনই চলে এসেছে এবং ওরা রাতে থাকবে, একসাথে অনেক মজা করব, তাই অনেকগুলো বেডশিট, বালিশ এগুলো কিনে নিয়ে আমরা চলে যাই মিনিসোতে। এইবার আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে আমি আমার হাজবেন্ডকে কি গিফট করব। পরবর্তীতে সে নিজেই বলে যে সে মিনিসো থেকে একটা কার ফ্রেশনার এবং ভালো দেখে একটি পারফিউম নিবে। এ কারণেই মিনিসোতে গিয়েছিলাম। তার কাছে এই কার ফ্রেশনারটার ঘ্রাণ ভালো লেগেছিল, তবে পারফিউমের মধ্যে সে একটু দ্বিধায় পড়ে গিয়েছিল এই দুটো নিয়ে। তবে আমার যেহেতু ব্লুটার ঘ্রাণটা ভালো লেগেছিল, তাই পরবর্তীতে ব্লুটাই নেওয়া হয়। এগুলো কিনে বের হতে বেশ রাত হয়ে গিয়েছিল। যেহেতু ছোটরা মিলে এই প্রোগ্রামটা করছি, তাই বেশিরভাগ সবাই আগের দিন রাতে বাসায় চলে এসেছে। তাই যাদের বাসা দূরে হওয়ায় নিজেরা আসতে পারেনি, তাই ওই রাতেই রাত 11টার দিকে আমরা বেরিয়ে পড়ি তাদেরকে রিসিভ করে আনার জন্য। সাথে কেকটাও নিয়েছিলাম যে যদি 12টা বেজে যায় তাহলে পথেই কেকটা কেটে নিব। বৃষ্টির মধ্যে ওই দিন রাস্তায় বেশ গাছপালা পড়েছিল। এগুলো পার করে নির্দিষ্ট স্থানে পৌঁছে যাই আমরা। ভেবে দেখুন, আপনি কারের মধ্যে বসে আছেন, বাইরে বৃষ্টি পড়ছে, হাতে এক কাপ গরম গরম চা, সেই সাথে আপনার পছন্দের পাকিস্তানি গান। এটাই মেবি আমার ওই দিনকার বেস্ট মেমোরি ছিল। একা একা গাড়িতে বসে গান শুনছিলাম, সেই সাথে চা খাচ্ছিলাম। আর এরপর সবাইকে নিয়ে সেখান থেকে রওনা দিই বাসার উদ্দেশ্যে। যদিও রাস্তায় 12টা বেজে গিয়েছিল, তবে বাসায় থাকা বাচ্চাগুলোকে ফেলে রেখে কেক কাটতে ইচ্ছা করছিল না, তাই বাসায় ফিরে সকলে মিলে একসাথে কেক কাটি। এটা তো ছিল অ্যানিভার্সারির আগের দিন কি কি করেছিলাম তাই। গতদিন কেক কাটা, লং ড্রাইভের কারণে অ্যানিভার্সারির দিন ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই চলে যাই রান্না। অ্যানিভার্সারি উপলক্ষে ছোটখাটো ভোজনের আয়োজন করা হচ্ছিল, যার মধ্যে ছিল গরুর মাংসের তেহেরি এবং ডিমের কোরমা। এরই মধ্যে আমাদের অ্যানিভার্সারির কেক চলে আসে। এখানে নিশি এবং নিধির মধ্যে ঝগড়া বেঁধে যাচ্ছিল কেকটি খোলা নিয়ে। এই কেকটা আমাদের খুলনারই একটি পেজ বর্নাস কেক ডিলাইট থেকে নেওয়া। আপু জানতো যে আমি করছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না, তাই আমি আপুকেই বলেছিলাম তার মতো করে সুন্দর করে ডেকোরেট করে দিতে। বলতে গেলে কেকটা আমি নিজে অর্ডার দিলেও আমার জন্য কেকটা একটা সারপ্রাইজের মতো ছিল, কারণ এটা এত সুন্দর দেখতে হয়েছিল যে আমার এটা তো কাটতেই ইচ্ছা হচ্ছিল না। হয়তো বা আমি কোনো ডিজাইন বেছে দিলেও এত সুন্দর হতো না। আর পাশে থাকা এই ফুলের তোড়াটা ছিল আমার এক বোনের তরফ থেকে গিফট। এইগুলো ছাড়াও আমি অনেক গিফট পেয়েছিলাম, সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন এসবের মাঝে আমাদের দুপুরের খাবারটা সেরে নিই। খাওয়া শেষ করে নিধিবাবু কেক কেটে সবাইকে দেয়। কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও খুবই মজা। আপনারা যে কোনো অনুষ্ঠানে বর্নাস কেক ডিলাইট পেজ থেকে কেক অর্ডার করতে পারেন। আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। এটা বাদেও জেন জাফরিন 0.2 পেজ থেকে এই গিফটটা আমাকে পাঠানো হয়েছিল। এরকম একটা সুন্দর গিফট অ্যানিভার্সারির দিন পেয়ে আমার সত্যিই অনেক ভালো লেগেছে। আমি এই পেজটিও ক্যাপশনে মেনশন করে দিব। এখন সবার কাছ থেকে গিফট নেওয়া শেষ, এবার পালা হাজবেন্ডের কাছ থেকে গিফট নেওয়ার। সে আমাকে গোল্ডের একটি আংটি গিফট করতে চেয়েছিল, কিন্তু ডায়মন্ডের একটি নোজপিন পছন্দ হয়ে যাওয়ায় প্রথমে সেটা গিফট করে, আর এরপর আমার ব্রেসলেটের সাথে মিলিয়ে এই গোল্ডের আংটিটাও গিফট করে। তো ডাবল গিফট পেয়ে তো আমি ভীষণ খুশি। তাই তো সবাইকে নিয়ে চলে যাই বিদেশিতে।
এটা দেশি কিচেনের উপরে যে নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটা। ওখানে আজই আমরা প্রথমবার গিয়েছিলাম। প্লেটারের অপশানগুলোর মধ্য থেকে চাউমিন, সিজওয়ান রাইস, ক্রিস্পি চিকেন ফ্রাই এবং চিকেন মশলাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা ওইখানে গেলে এই 4টা আইটেম আপনারা ট্রাই করতে পারেন। এর সাথে আমি ব্রাউনি এবং কফিও নিয়েছিলাম, যদিও ব্রাউনির দাম আমার কাছে বেশ বেশি বলেই মনে হয়েছে। এখন এগুলো খেয়ে বাসায় এসে রেডি হয়ে আমরা আবারও বের হয়ে যাই লং ড্রাইভে। আমরা ওই দিন অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করেছিলাম। এক গাড়িতে প্রায় 7 জনের মতো আমরা উঠেছিলাম। রূপসা ব্রিজের উপর থেকে আমরা বেশ কয়েকবার ঘুরেছি। আর এরপর আমাদেরকে বাড়িতে পাঠিয়ে আমার হাজবেন্ড তার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা মেয়েরা বাড়িতে পার্টি শুরু করে দিই। তো এইভাবেই খুবই আনন্দ এবং মজার সাথে আজকের এই স্পেশাল দিনটা আমরা সেলিব্রেট করি। আজ ফজরের পর হাজব্যান্ড ওয়াইফ দুজনে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। জানি না কোথায় যাব, কি করব, শুধুমাত্র ফাঁকা রাস্তা পেয়ে দুজনে ঘুরে বেড়াচ্ছিলাম। এই ভিডিওগুলো আপলোড দিব বলে ধারণ করিনি, এমনিতেই রেখে দিতে চেয়েছিলাম স্মৃতি হিসাবে। পরবর্তীতে ভাবলাম ছোট্ট এই মেমোরিটা আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কোথায় যাব। পরবর্তীতে ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম 7 নং ঘাটে। ভোরের 7 নং ঘাট যে এত সুন্দর হবে এই ব্যাপারে আমার আগে কোনো ধারণা ছিল না। আমি এর আগে কখনো এত সকালে ঘোরার উদ্দেশ্যে নদীর পাড়ে আসিনি। ঠান্ডা সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর আকাশ, নদীর পানি সবকিছু মিলে এক অসাধারণ অনুভূতি। এভাবেই নদীর পাড়ের এই হালকা রোদের মজা নিতে নিতে ক্ষুধা লেগে গিয়েছিল। তো সেখানকার একটি হোটেলে পরাটা খিচুড়ি খেয়ে আবারও আমরা ঘুরতে ঘুরতে বাড়িতে ফিরে আসি। আশা করছি এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। চেষ্টা করব দ্রুত ব্লগ আনার। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।